একেবারে যেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মধ্যে এই বৈশিষ্ট্য আমরা দেখেছি না? তিনি গ্রামে গ্রামে হেঁটেছেন, তার সঙ্গে হেঁটে ওই সময় ওনার প্রোটোকলের দায়িত্বে আর্মি অফিসাররা, পুলিশ, এসপি সাহেবরা পিছনে দৌড়াতো, ডিসি সাহেবরা, উনি হেঁটে যেতেন। যে শহীদ হয়েছেন তাদের জন্য খেতাব হলো বীর শ্রেষ্ঠ, আর জীবিতদের জন্য 3টি খেতাব রয়েছে। এই 3টির মধ্যে প্রথমটি হলো বীর উত্তম। জিয়াউর রহমান কিন্তু একজন সেই সময়ে বীর উত্তম খেতাবটা প্রাপ্ত মুক্তিযোদ্ধা। অর্থাৎ এতেই বোঝা যায় তিনি যুদ্ধের ময়দানে, রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধে এতটাই ভালো ভূমিকা রেখেছিলেন যে তৎকালীন সরকার তাকে বীরুত্তম খেতাবে ভূষিত করেন। এর উপরে আর কোনো খেতাব ছিল না জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য, তাহলে সেটাই তিনি পেতেন। কারণ তিনিই তো মুক্তিযুদ্ধের সূচনা করেছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা। কি? জিয়াউর রহমানের ঘোষণা মুক্তিযুদ্ধের সূচনা, অর্থাৎ সূচনা করে দিলেন। আর সূচনা হওয়া মানেই সেটার সমাপ্তি আছে, যেটা শুরু আছে সেটার সমাপ্তি আছে। জিয়াউর রহমান যদি মুক্তিযুদ্ধের শুরু না করতেন তাহলে পাকিস্তানি হানাদাররা কি করত? নির্বিচারে আমাদের নিরীহ মানুষদের উপরে হত্যা সহ নির্যাতন, নারী নির্যাতন সহ অন্যান্য জুলুম অত্যাচার চালাতো। যখনই প্রতিরোধ জিয়াউর রহমান সাহেব সূচনা করে দিলেন, সারা বাংলাদেশে যুদ্ধ শুরু হলো, প্রতিরোধ শুরু হলো। আর প্রতিরোধ যখন শুরু হলো তখন আর পাকিস্তানিরা একতরফা ভাবে সামনের দিকে এগোতে পারে নাই। প্রতিরোধ সৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় দলবদ্ধ ভাবে লোকজন বাঁশের লাঠি, দাগ, কুড়াল, ছাবল নিয়ে প্রতিরোধ সৃষ্টি করেছে। ব্রিজ ভেঙে ফেলেছে, যেন যে রাস্তা দিয়ে পাকিস্তানিরা আসবে, গ্রামে আসবে, সেই ব্রিজ ভেঙে দিয়েছে, আসতে পারে নাই। অর্থাৎ যুদ্ধের শুরু, এবং সেই যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। সেই যুদ্ধের একজন, যে কয়টি আমাদের সেক্টর ছিল, সারা বাংলাদেশকে 8টি সেক্টরে, 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। যুদ্ধের রণকৌশল হিসেবে ছোট 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 ভাগে বিভক্ত করা হয়েছিল। কয়েকটি জেলা নিয়ে একটি সেক্টর থাকে, সেই কয়েকটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল। উনি ছিলেন একটি সেক্টরেরও প্রধান। তাহলে ওনার কি ছিল না? ওনার নামের পিছনে যে এত গুণাবলী, এগুলো কি উনি কিনে এনেছেন বাজার থেকে? উনি এগুলো তার সততা, তার মেধা, তার শ্রম, তার বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, সর্বোপরি দেশপ্রেম দিয়ে তিনি এইগুলো অর্জন করেছেন। তিনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন। এবং আরো জেনে, আপনারা অনেকে হয়তো জানেন, আরো জেনে অবাক হবেন যারা জানেন না, ওনার নামটি হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান লিখতে প্রথমে ইংরেজি জেড দিয়ে ওনার নামটি লিখতে হয়। ওনার নামে একটি বাহিনী ছিল, জেড ফোর্স। অর্থাৎ দেখেন, যুদ্ধের সময় তিনি কত রকমের কাজ করেছেন। যুদ্ধের সময় তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের সময় তিনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন, এবং সবচাইতে রণকৌশলে বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ সেক্টর আমাদের ভৌগোলিক বিবেচনায়, সেই সেক্টরের তিনি সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে তার নামে একটা বাহিনী গঠিত হয়েছিল যুদ্ধের সময়, ছিল জেড ফোর্স। সেই জেড ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান, সেই জেড ফোর্স অত্যন্ত বীরত্বপূর্ণ ভূমিকা রেখে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছিল। যুদ্ধ করেছেন, ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন। স্বাধীন হওয়ার পর আবার উনি তার নিজ কর্মস্থলে ফিরে গিয়েছেন। আবার যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ তাকে আবার টেনে এনে বাংলাদেশের শাসনভারের ক্ষমতা ওনার উপর ন্যস্ত করেছিলেন। উনি শাসনভার দায়িত্ব পাওয়ার পর এমন কিছু কর্মকাণ্ড করে গেছেন যেটা বাংলাদেশের প্রত্যেকটি
মানুষের হৃদয়ে উনি স্থান করে নিয়ে গেছেন তার কর্মের দ্বারা, বক্তব্যের দ্বারা নয়। উনি তার কর্মজীবনে সততার যেমন দৃষ্টান্ত রেখেছেন, ন্যায়পরায়ণতার দৃষ্টান্ত রেখেছেন, দূরদর্শিতার রাজনীতি উনি বাংলাদেশকে উপহার দিয়েছেন। কৃষি বিপ্লব ঘটিয়েছেন। বাংলাদেশের আজকে সবচেয়ে আয়ের যে উৎস, যে বৈদেশিক রেমিটেন্স আমরা পাই, সেই শ্রমজীবী কর্মবাজারও উনি তৈরি করে দিয়ে গেছিলেন। অতএব বাংলাদেশের এই রাষ্ট্রটিকে পৃথিবীর বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান অনস্বীকার্য।